একটা হাদিস, এটা আগে কখনো শুনেছেন কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে বর্তমান আমাদের সমাজে সুদের যে ভয়াবহতা, এই হাদিসটা আপনাদের জানা উচিত। বুখারী শরীফ হাদিসের যত গ্রন্থ আছে সবগুলো হাদিসের মধ্যে এই হাদিসগুলো লিপিবদ্ধ করা আছে, তবে হয়তো আপনাদের কান পর্যন্ত এগুলো পৌঁছায়নি। আমি আজকে এই বিষয়টা নিয়ে আরো লম্বা আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য পারা যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা আপনি আপনার গায়ে নেবেন না। মনে করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবথেকে পরম বন্ধু, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিন রাত আল্লাহর কাছে আহাজারি করেছেন, আমার উম্মতের আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। তো এই নবী যদি হাদিসে আপনাকে কোরআন ভাষায় কিছু বলেন, আল্লাহর নবীর উপর রাগ করবেন না বা আমার উপর রাগ করবেন না। এটা আমি বলতেছি না, আমি আল্লাহর নবীর হাদিসটা শুধু আপনাকে শোনাচ্ছি। হাদিসটা শোনার জন্য আপনারা সবাই প্রস্তুত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের পাপের 73টি শাখা আছে। একটা দুইটা করে 73টি কি আছে? শাখা আছে। অন্যান্য বর্ণনায় আছে যে সুদের পাপের 70টি শাখা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের পাপের সবথেকে নিচের শাখা, সবথেকে নিচের শাখা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। উচ্চ আওয়াজে পড়ে নাউযুবিল্লাহ। এটা কিন্তু সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এটা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দায়িত্ব এটা প্রচার করে দেওয়া, এটা নিয়ে কেউ রাগ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই শব্দটা বলেছেন যে 70টি শাখার সবথেকে নিচের শাখা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। এটা কি কেউ কল্পনা করতে পারে? কল্পনা করতে পারে? অথচ আমরা সবাই দিব্যি সুদ খাচ্ছি এবং এই পাপের বোঝাগুলো আমাদের আমলনামায় যোগ করছি, তাই না? আর সবথেকে বড় কি সেটা জানতে চান? সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে মুসলিমরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ফাইলাম তাফআল, যদি তোমরা এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। বুঝছেন আপনারা? এটা আল্লাহ বলছেন যদি তোমরা সুদ না ছাড়ো, তবে আমার সাথে এবং আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আপনাদের অন্তরে কি এটা নাড়া দিল? আল্লাহ বলছেন যে যদি তোমরা সুদ না ছাড়ো, আমি আল্লাহর সাথে এবং আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিয়ামতের মাঠে যদি আমরা সুদের আমলনামা নিয়ে উঠি, তাহলে আল্লাহ এবং রাসূল হবেন আমাদের প্রতিপক্ষ, তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। যে জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করার কথা, সেই জায়গায় তিনি আমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। অতএব সর্বশেষ বলতে চাই, আল্লাহ পাকের জন্য যদি আপনি সুদ ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দিবেন। আল্লাহ পাকের কাছে কি কম আছে? আপনি যদি আল্লাহর জন্য শুধু আল্লাহর ভয়ে যদি বলেন যে আজকে থেকে আমি আর জীবনে সুদ খাবো না, আল্লাহ পাক কি আপনাকে পারবেন না ভালো করে চালাতে? পারবেন না? তো আমরা সবাই তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় সংক্ষিপ্ত শেষ করতে হবে এখানে। আর অনেকগুলো কথা ছিল যেগুলো বলতে পারিনি। আপনারা চেষ্টা করবেন আল্লাহর জন্য সুদের মতো জঘন্য অপরাধটা ছেড়ে দেওয়া, এবং আমি যতটুকু কথা বললাম আল্লাহ পাক যেন এই সবগুলো কথার উপর প্রথমে আমি নিজেকে আমল করার তৌফিক দেন, অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।